প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। অনেক স্টুডেন্ট আছে যারা এই টপিকগুলো বোঝে না, বিশেষ করে বিএসসি WE181 এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ইটি 224 বা এটার মানে সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট, এবং পিএসসির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট। তো আমার ক্ষুদ্র বয়সে আমি চেষ্টা করতেছি যে আপনাদের জন্য এই টপিকগুলো সহজভাবে উপস্থাপন করার জন্য। তো আজকে আমরা ধারাবাহিকতার এলএসএর আমরা দেখাবো যে সিরিজ ডিসি সার্কিট কেভিএল কারশফস ভোল্টেজ ল। তো কোনো ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের যে কোনো বর্তনীতে বা মেশ বা লুপে সকল ভোল্টেজের অর্থাৎ সোর্স, ইএমএফ ও ড্রপ ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য। দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য potential rises and drops around a closed path loop is zero। সেইটা আর এটা আমরা দেখতেছি যে সামেশন সি বি ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কি হবে, ই মাইনাস ভি ওয়ান মাইনাস বি টু ইকুয়াল টু জিরো। অর্থাৎ এখানে ভি ওয়ান মানে ভোল্টেজ ড্রপ, বি আর ওয়ানও বলতে পারি আমরা, ভোল্টেজ ড্রপ যেটা যেগুলা, আর এটা হচ্ছে ভি টু ইকুয়াল টু জিরো। আবার আমরা লিখতে পারি ভাবে, আর বি আর ওয়ান বি আর টু লিখতে পারি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু। যখন এদিকে আসবে এ দুটো যোগ করলে আমরা যেটা থেকে নির্গত হচ্ছে ভোল্টেজ সেটা যোগ করলে আমরা পেয়ে যাব। সূত্র হচ্ছে এটা, সামেশন অফ সি বি রাইস মানে ভোল্টেজ রাইস, অ্যান্ড সামেশন অফ সি ভোল্টেজ ড্রপ সেটা। তো আমরা একটা উদাহরণ দিচ্ছি। এই যে এখানে একটা আমরা সার্কিট ড্র করলাম। তো এই সার্কিট থেকে আমরা দুটা সোর্স এখানে দিয়েছি, একটা সোর্সও আমরা দেখতে পারি, এটা ডাবল সোর্সের জন্য আমি এখানে দিলাম। তো এটা হচ্ছে আলটিমেটলি ইউ1 16 ভোল্টেজ আর এই টু হচ্ছে 19 ভোল্টেজ। তো আমরা এখানে যে দেখতেছি আর ওয়ান আর টু। তো আর ওয়ান হচ্ছে আসলে বি ওয়ান, এখানে আর ওয়ান, এখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে বি আর ওয়ান বি আর টু, এটাকে বি ওয়ান ধরলে এটাকে বি টু ধরতে পারি। তো একটা ধরি আমাদের দেওয়া আছে আরটা নাই, তা আমরা এখান থেকে বের করতে পারবো। অথবা যদি আই ওয়ান থাকে আর টু আই টু থাকলে তাহলে বি ওয়ান বি টু আমরা বের করতে পারবো এখানে। তা আমাদের ফর্মুলা হচ্ছে এটা, E1 minus B1 minus B2 minus E2 equal to 0। তাহলে B1 equal to E1 minus B2 minus E2। এটা আমি কি কারণে দিয়েছি দেখা যায় কি, আমার B1 নাই, B2 আমি পেয়েছি, তো E1 তো আসছে 16 ভোল্টেজ। তো আমি এটা দিয়ে আমি এটা বের করে নিয়েছি কি ভি ওয়ানটা। তা আমি এখান থেকে ভি ওয়ানটা বের করে নিয়েছি। হ্যাঁ, যদি আমাকে বলা ভি ওয়ানটা বের করতে, আমার একটা প্রবলেম দেখি। তো ডিটারমাইন দ্য আননোন ভোল্টেজ ফর দ্য সার্কিট। এ ধরনের আমরা একটা সার্কিট নিলাম। যে সার্কিটে সাধারণত এখানে ইউ1 আছে বা ইটা আছে, ভোল্টেজ ড্রপগুলো আছে। তো এখান থেকে আমার বাড়ি করতে বলছে কি আননোন ভোল্টেজ এটা আমরা বের করব। তো এখানে আমরা ফর্মুলাটা লিখব যে ইউ1 ই মাইনাস ভি ওয়ান মাইনাস ভিএক্স, ঠিক আছে। তো এটা আমরা ভাই করব এই পয়েন্টের ভোল্টেজ কত, ঠিক আছে।
তা আমরা এটা নিলাম bx ইকুয়াল টু e মাইনাস v1, তাহলে আমরা লিখে দিলাম, এটা পেয়ে গেলাম। অথবা আমরা এটা দিয়েও দেখতে পারি যে bx মাইনাস v2 মাইনাস v3, তাহলে bx ইকুয়াল টু b2 প্লাস b3, এই যে b2 b3 b2 b2 প্লাস b3, এটা যোগ করলেও আমরা bx এর মান পাবো 20, এটাও কিন্তু 20। এটা হচ্ছে অজানা ভোল্টেজের মান বের করার জন্য এই প্রবলেমটা আমি বের করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তো কমেন্টস করে জানাতে পারেন। এখন আমরা আরেকটা উদাহরণ দিব। ফর দ্য সিরিজ সার্কিট ডিটারমাইন দ্য B2 ইউজিং KVL আর ডিটারমাইন কারেন্ট I2, ফাইন R1 and R3। তো এগুলো আমরা যদি করি, এই সার্কিটটা আমরা নিব। প্রথমে এই সার্কিটটা আমরা নিচ্ছি। এই সার্কিটের মধ্যে ই হচ্ছে 54 ভোল্টেজ, B3 15, আর এখানে R2 7 ওহম, এখানে B1টা আছে, R1 এর ভোল্টেজ ড্রপটা এখানে দেওয়া আছে 18 ভোল্টেজ। এবার আমরা আমাদের বের করতে বলছি কি B2টা, আমরা এইটা বের করব, এটা ড্রপটা বের করব। এটা যদি বের করি, অ্যাপ্লাই KVL ইন দ্য ক্লক ডিরেকশন স্টার্টিং দ্য নেগেটিভ টার্মিনাল। এই যে নেগেটিভ টার্মিনাল, এখানে টার্মিনালটা এখানে নেগেটিভ, ভোল্টেজ রাইজিংয়ের সময় প্লাস হয় বাট ড্রপের সময় মাইনাস হয়, কিন্তু এখানে সোর্সটাই উল্টা দেওয়া আছে। সুতরাং এটা সলভ করার জন্য আমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এইভাবে নিব, আমরা তো জানি KVL ফর্মুলাটা। তো এটা লিখবো, তারপর সমস্ত ডিরেকশনটা আসলে এটা আমরা তো ফর্মুলা জানি, এটা তো এই ফর্মুলাটা জানি। এখন যেহেতু এখানে মাইনাস আছে, যে সোর্সে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা এখানে দিব, এখানে মাইনাস এগুলো তো দিবই। দেওয়ার পরে এই মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে মাইনাসেই প্লাস হয়ে গেল। আমরা এখানে লিখি ই মাইনাস V1 মাইনাস V2 মাইনাস V3। হ্যাঁ, এটা তো আমাদের সূত্রের মাইনাস, কিন্তু আমরা যখন ফর্মুলাটা লিখবো তাহলে মাইনাস দিয়েই আমরা লিখি, সেজন্য মাইনাসে প্লাস হয়ে গেল, মানে সবগুলো যখন এদিকে আসছে। বা B2 ইকুয়াল টু ই মাইনাস V1 মাইনাস V3 ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা মান যেহেতু বসিয়েছি 21, আমরা B2টা পেয়ে গেলাম। এই ফর্মুলাটা লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে মূল ফর্মুলা। এই যেভাবে আসে, প্লাস আসে আর কি, এভাবে। হ্যাঁ, এখন আমরা যেটা কারণ বের করবো, তো কারণ যদি আমরা বের করতে যাই, তা আমাদেরকে ফর যে কারণ I2 ইকুয়াল টু কি V2/R2, তাহলে আমরা বের করে দিলাম। কিন্তু আমাদের আরও আছে, ভিউ আছে, সো এখন আমরা বসে দিলে I2টা পেয়ে যাব। আর 3 নম্বর পয়েন্ট R1 এবং R3 and R3 ফর দ্য সিরিজ কারেন্ট। তো I ইকুয়াল টু I2 I1 I2, যদি সিরিজের বেলায় কারেন্ট সমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, R1 ইকুয়াল টু কী হবে V1/I1। তাহলে আমরা কি করব, I1 আমরা পেয়ে গেলাম, যেহেতু I2 পেয়েছি, I2 সমান I1, সুতরাং এখানে আমি বসাই দিলাম যে B1 তো পেয়েছি, এখানে R1 এর মান বসাইতে পেয়েছি, R3 B3/I3। তো সেম আমরা একইভাবে এখানে B3 তো আছে, B3টা আমরা বসাই দিয়ে, B3 হচ্ছে 15 ভোল্টেজ এখানে আছে, আর I3 হচ্ছে 3, যেহেতু ইকুয়াল টু I3, সবগুলো সমান, এখানে সব জায়গায় কারেন্ট সমান, সেই জন্য আমরা এই প্রবলেমটা সলভ করছি এভাবে। তো এখানে বিশেষ করে এর সাথে রিলেটেড ভোল্টেজ ডিভাইডার ফর্মুলাটাও কাজ করে KVL এর মধ্যে। তো আমি সেটা একটু করে দেখিয়ে দিই। ভোল্টেজ ডিভাইডার রোল, দ্য ভোল্টেজ ডিভাইডার রোল VDR permits the determination of the voltage across a series resistor without first having
to determine the current of the current. The rule itself can be divided by analyzing the simple series circuit. আমরা এটা একটু দেখি, এটা যদি দেখি এখানে ই আছে আর এই দুটো ভোল্টেজ ই আছে R1 R2 আছে, এখানে ভোল্টেজ ডিভাইডেড, এই ভোল্টেজটা যেখানে যাচ্ছে এখানে দুটো পয়েন্টে ভাগ হয়ে যাচ্ছে, সেটা আসলে আমরা কীভাবে ডিটারমিন দা R3 ডিটারমিন হচ্ছে IS B1 BX, এখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে এটা পেয়ে যাবো R3 ইকুয়াল টু R1 প্লাস R2, ওটা আমরা জানি। তারপর হচ্ছে IS ইকুয়াল টু I1, সব জায়গায় সিরিজের কারেন্ট সমান, কিন্তু E বাই R3, তাহলে ই আমাদের দেওয়া আছে R3 লিখলাম, তাহলে B1 ইকুয়াল টু I1 R1, আমরা এটা এভাবে লিখতে পারি E বাই R3, কেন I1 এর মান এই যে এটা, তাহলে R1 প্রাইম এরকম থাকবে, তাহলে ভোল্টেজ ডিভাইডার হচ্ছে এটা, এভাবেও আমরা লিখতে পারি R1 E বাই R3। এভাবে আমরা ফর্মুলাটা আমরা এভাবেই আসলে ভোল্টেজ ডিভাইডার রুলটা এভাবে লিখতে পারি। যদি আমরা মনে রাখি এই ধরনের সার্কিটের ক্ষেত্রে, তাহলে আমরা এটা কাজ করতে পারবো আর কি। দ্য ভোল্টেজ অ্যাক্রস এ রেজিস্টর এ সিরিজ circuit is equal to the value of that resistor time the total applied voltage divided by the total resistance of the series configuration। এটা কি যেই ভোল্টেজটা আমরা এখান থেকে দিচ্ছি, যতগুলা ভোল্টেজ ড্রপ থাকবে এই ভোল্টেজ ড্রপগুলোর যোগফলের সমান, মানে যোগ করলে এটা পেয়ে যাবো আমরা, সেটাকে আমরা এভাবে করে এটা করে নিয়েছি। যদি আমরা একটু দেখেন তাহলে আমার মনে হয় খুবই ভালো হবে, এটা আয়ত্ত করতে পারবেন। এরকম আরও অনেক প্রবলেম আছে, যদি একটু চেষ্টা করেন তাহলে ইউজিং দ্য ভোল্টেজ ডিভাইডার রোল তো ডিটারমাইন RT V1 এবং V3, এটা সলভ করার একটু দেখেন যে কিভাবে আমি করেছি। এখানে 3টে ড্রপ আমি দিয়েছি, তো 3টে ড্রপ আমরা RT সমান বের করে নিলাম, পেয়েছি V1 ইকুয়াল টু কি R1 E বাই R3, ওকে আমরা পেরেছি। এবং V3ও সেম, R3 রাখলাম, ওই যে R3টা দিয়ে দিলাম E বাই R3, তাহলে আমরা তো পেয়ে গেছি। এই যে এটা বের করার জন্য RT বের করতে গেলে দুই মাথা যে সোর্সটা খুলে দুই দিকে আমরা ওম রেঞ্জে ধরলে টোটাল RTটা আমরা এখানে পেয়ে নিই। এটা মানে এক্সপেরিমেন্টাল একটা ডায়াগ্রাম আমি দেখালাম আর কি। ওকে, ধন্যবাদ লার্নার, সবাই ভালো থাকবেন। আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনাদের কাজে আসে এই লকডাউনের মাধ্যমে, যারা ক্লাস করতে পারেন না তারা এটা যদি ফলো করেন আমার মনে হয় বেটার ফিল করতে পারেন এই বিষয়গুলো। যারা সমস্যায় ভুগতেছেন একটু চেষ্টা করলে ধীরে সুস্থে আমার বুঝে যাবেন। এই ছিল আমার ফার্স্ট লেকচারের বিষয়ে, এবং সেকেন্ড লেকচার আমি সময় মতো পোস্ট করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।